হ্যালো ফ্রেন্ডস, পাঁচফোড়ন চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। শীতকালে কিন্তু পালং শাক সবাই খায়। পালং শাকে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আর ক্যালসিয়াম, যা আমাদের হাড়ের ক্ষয় রোধ করে। শীতকাল মানেই পালং শাক। তোমরা পালং শাক অনেকেই অনেকভাবে খাও। আজ দেখে নাও পালং ভাপা। চলো তাহলে দেখে নিই কী কী লাগবে তার জন্য। পালং শাক তো লাগছেই, আর সাথে লাগছে এখানে শিম, দেখো টুকরো করে কাটা, আর টুকরো করে কাটা বেগুন, টুকরো করে কাটা বরবটি, আর টুকরো করে কাটা রয়েছে এখানে মূলো এবং আলুটা অবশ্যই এখানে আগে থেকে টুকরো করে কেটে সেটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখা রয়েছে। আর রয়েছে বড়ি, এটা কিন্তু বাড়িতে বানানো বড়ি, সেই জন্য একটু এরকম দেখতে হয়েছে। বড়িটাকে আগে ভেজে তুলে রাখতে হবে এবং তারপরে বাকি যে সবজিগুলো কাটা রয়েছে সেগুলোকেও ভেজে একটু হালকা করে নুন হলুদ দিয়ে ভাপিয়ে একটু ভেজে এটা তুলে রাখতে হবে। তবে এইভাবে করে দেখবে, অবশ্যই রান্নার টেস্টটা কিন্তু ভালো আসে, এটা কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আর একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পালং শাকটাকে দিয়ে রাখো। এবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে অল্প একটুখানি নুন দেবে, একটু হলুদ দেবে, আর এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবং যখন এটা একটু মজে আসবে সেই সময় এই যে ভেজে রাখা সবজিগুলোকে আর বড়িটাকে দিয়ে দিতে হবে। বড়িটা এখানে ভেঙে দেওয়া হয়েছে, কেউ ইচ্ছে হলে গোটাও রাখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর দিয়ে দেওয়া হয়েছে চেরা কাঁচা লঙ্কা। এটা ঝালটা তোমাদের স্বাদ মতো, আমরা বেশি ঝাল খাই না, সেই জন্য এখানে বেশি ঝাল দেওয়া হয়নি। আর পালং শাক খুব একটা ঝালও ভালো লাগে না। এখানে তোমরা মিষ্টিটা তোমাদের মতো করে দেবে, আমরা যেহেতু চিনি খাই না সেই জন্য আমরা এখানে গুড় ব্যবহার করেছি। দিয়ে সামান্য একটু এখানে জল দিতে হবে, দিয়ে এটাকে একটু ঢাকা দেওয়ার পরে তুলে এর মধ্যে ধনে পাতা ছড়িয়ে এটাকে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ব্যাস, তাহলেই চটজলদি তৈরি হয়ে যাবে পালং ভাপা। চলো তাহলে এটা ট্রাই করে অবশ্যই আমায় জানিও কেমন লাগবে। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে।